আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমএনএস শপিং ব্লগ কিডস এবং লেডিস সেকশনটা। সামারের অনেক ক্লোথ এসে গেছে এখন বাজারে, অবশ্য আরও আগে এসেছে। কিছুদিন পরে যদি সামারের পোশাক কিনতে যান ডিসকাউন্টও পেয়ে যাবেন 1 মাস পরে। খুব সুন্দর সুন্দর ড্রেস এসেছে। আমি গিয়েছিলাম লেডিস সেকশানে, তারপরে দেখলাম যে কিডস সেকশনটা অনেক সুন্দর, ভালো লাগতেছে, সাজানো গোছানো এবং অনেক নতুন নতুন পোশাক সেখানে। তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। আপনারা জানেন এমএনএসের ক্লোথগুলো আসলে খুবই ভালো মানের, দাম বেশি হলো নেক্সটের থেকে কম, প্লাস কোয়ালিটির দিক থেকে যদি হিসাব করেন তাহলে খুবই ভালো। আমার খুবই ভালো লাগে ঘরোয়া যে পোশাক আশাকগুলা, সেগুলা আমি এমএনএস থেকে সাধারণত কিনে থাকি। আর ওয়েস্টফিল্ড 2 জায়গাতে আছে, একটা হলো স্ট্রাটফোর্ডে আর একটা হলো শেপার্ড বুশে। 2 জায়গার কিন্তু এমএনএসের যে শপিং মলটা অনেক বড়, অনেক অনেক বড়। এটা তো জানেন আপনারা, যারা সাধারণত ওয়েস্টফিল্ডে যাওয়া আসা করেন তারা জানেন 2 জায়গার ওয়েস্টফিল্ডের এমএনএসে সব ধরনের জিনিসই পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাবার দাবারের জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় সেখানে। গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত সবগুলোই তাদের সব। সেখান থেকে লেডিস সেকশন আলাদা, জেন্টস আলাদা, তারপর ফার্নিচার আলাদা, আপনারা জানেন ফুড সেকশন আলাদা। আর দামের দিক থেকেও যদি হিসাব করেন তাহলে গুণগত মানের দিক থেকে দাম যে অনেক বেশি তা কিন্তু নয়। তবে বাচ্চাদের পোশাক আশাক সব জায়গাতেই দাম একটু বেশি, এটা আমরা সবাই জানি। বড়দের পোশাকের তুলনায় বাচ্চাদের পোশাক আশাকের দাম অনেক বেশি, যদিও বাচ্চাদের পোশাক প্রতি মাসে কিনতে হয়, বাচ্চারা ডেলি দেখা যায় লম্বা হতে থাকে। আর সামারের ক্লোথগুলোতেই সামারে কিনে বাচ্চাদের জন্য পরবর্তী সামারে পরার মতো কোনো অবস্থায় থাকে না, 1 বছর পরে বাচ্চারা অনেক বড় হয়ে যায়। আর আমরা দেখা যায় যে এই সামারের পোশাক আরেক সামারে পরতে পারি, কিন্তু ছোটরা সেটা পারে না। তবে কোয়ালিটি বলেন আর কালারফুল বলেন, সব ধরনের পোশাকই এখানে পাবেন ছেলেদের এবং মেয়েদের জন্য। শর্টসগুলা খুবই উন্নত মানের তাদের। সামারে তার ফুল প্যান্ট পরে বাইরে ঘুরতে পারবে না, আর আমরা শীতের দেশে থাকতে থাকতে এত অভ্যস্ত হয়ে গেছি, এখন আর আমাদের গরম সহ্য হয় না বলে চলে। সাধারণত আপনার মিনিমাম 10 পাউন্ডের নিচে আপনারা কোনো পোশাক পাবেন না এখানে। গেঞ্জি বলেন বা হাফ প্যান্ট বলেন, ফুল প্যান্ট বলেন, মিনিমাম 10 পাউন্ড। তার উপরে আপনাকে বাজেট করে যেতে হবে। 15, 20, 30, 40 পাউন্ডেরও আছে। আপনারা যারা এমএনএসের কাস্টমার, রেগুলার কাস্টমার, তারা তো জানেন এই দাম সম্পর্কে। আর যারা ভাবছেন যে এমএনএসের থেকেই কিনবো, তো তাদের জন্য এটা জানিয়ে রাখলাম। আর কালেকশানগুলো আপনারা দেখে নেন, অনেক সুন্দর সুন্দর কালেকশান। কিন্তু সব ধরনের পোশাকে কিন্তু কটনের, 100% কটন। কটনের পোশাকগুলো গরমকালে যে পরলে কত আরামদায়ক সেটা আমরা সবাই জানি। আজকে দেখা গেল শপিং করতে গিয়ে একটু ঘুরে আসলাম, শপিংয়ে করে আসলাম, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সাথে শেয়ার করে নিচ্ছি কিছু খাবার। সবগুলো খাবারের রেসিপি যদি আপনারা দেখতে চান, একই নামের চৌধুরীস রেসিপি অ্যান্ড ব্লগ, সেই ব্লগে আমার ফেসবুক পেজে সব ধরনের রেসিপি ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া, এই চ্যানেলটিতেও যদি আপনারা সার্চ করেন, আমি এখানে আই বাটনে দিয়ে দিব, আপনারা পাবেন। তাহলে সব ধরনের রেসিপির ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আসলে বাইরে তাকি বললে সবসময় বাইরের খাবার কিনে খেতে হবে তা কিন্তু নয়, ঘরে বসেও দেশীয় খাবার, বিদেশি খাবার অনায়াসে রান্না করা যায়। সে ধরনের খাবারগুলোই আপনাদের আমি শেয়ার করে দেখালাম। প্রত্যেকটা রেসিপি, ভিন্ন ভিন্ন রেসিপি একদম ডিটেলসে আপনারা পেয়ে যাবেন আমার পেজে, ফেসবুক পেজে এবং আরেকটা ইউটিউব চ্যানেলে। আশা করছি ভালো লাগবে আপনাদের। এই যে দেখুন কী ধরনের নাস্তা খাবার, যেগুলো নিত্য প্রয়োজনীয় আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে খেয়ে থাকি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। কত ইজিলি আমি খুব দ্রুততার সাথে রান্না করতে পারি এবং দেশীয় খাবার, বিদেশি খাবার কীভাবে সহজে রেডি করে আমি শেয়ার করি। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের রেসিপি আপনারা পেতে চান।
বা কী ধরনের ব্লগ আপনারা পেতে চান। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর বাসায় বসে বিভিন্ন ধরনের দেশীয় খাবার নিজেরাই তৈরি করে নেবেন। এখন ইউটিউব এবং ফেসবুক পেজের বদৌলতে আমরা কিন্তু অনেক কিছু শিখে নিতে পারি খুবই সহজে। দেশ বিদেশের, ওয়ার্ল্ডের বিভিন্ন রেস্টুরেন্টের, ফেমাস রেস্টুরেন্টগুলোর খাবার কিন্তু আমরা ইজিলি ঘরে বানিয়ে খেতে পারি খুব সহজেই, যেটা আগে হয়তো আমরা চিন্তাই করতে পারতাম না। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।